সর্বভারতীয় তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি জঙ্গিপুর সাংগঠনিক জেলার উদ্যোগে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে শুরু হলো এবি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জঙ্গিপুর সাংগঠনিক জেলার প্রতিটি বিদ্যালয়কে এই টুর্নামেন্টে অংশগ্রহণে আবেদন জানাতে ট্রফি হাতে এক বিশেষ বিদ্যালয়ে যাত্রা শুরু করেছেন সংগঠনের শিক্ষক নেতৃবৃন্দ। এরই অঙ্গ হিসেবে আজ তারা ফারাক্কা ব্লকের নিউ ফারাক্কা হাই স্কুলে উপস্থিত হন। কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলি হল শিক্ষকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানো এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা। সংগঠনের অন্যতম পরিচিত মুখ তারিফ হোসেন জানান, মুর্শিদাবাদের গর্ব শরৎ পণ্ডিত এবং প্রখ্যাত কবিয়াল গোমানি দেওয়ানির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে শিক্ষকদের এই প্রতিযোগিতায় সামিল হতে উৎসাহিত করা হবে। আজকে ফারাক্কা কলেজে উপস্থিত ছিলেন জেলা কোর কমিটির সদস্য দেবদুলাল ভট্টাচার্য মহাশয়, রানীনগর হাই স্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, রঘুনাথগঞ্জ গার্লস স্কুলের হেডমিস্ট্রেস করবী নন্দী এবং তারিফ হোসেন ও তপন বৌদ্ধ, সুলতান আহমেদ ও আরও অনেকে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচিকে ঘিরে শিক্ষকদের মধ্যে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে এবং আগামী দিনে টুর্নামেন্টটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। খেলাধুলা হলো সম্প্রীতির ময়দান। খেলাধুলার মাধ্যমে যে সম্প্রীতি, সমাজের উঁচু নিচু, জাতি ভেদাভেদ সমস্ত কিছু দূর করা সম্ভব। তাই আমরা শিক্ষকরা হলাম সমাজের কারিগর, সমাজ গঠনের অগ্রগণ্য কাণ্ডারি। তা আমরা সেই সমাজকে সম্প্রীতির যে বার্তা, সেই বার্তা দেওয়ার উদ্দেশ্যেই আমরা এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছি। কবে থেকে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে? 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আমরা এটা করছি। কোথায় কোথায় অংশগ্রহণ করবে খেলায়? জঙ্গিপুর সাংগঠনিক জেলার 10টি ব্লক আছে। সেই ব্লকের প্রত্যেকটি ব্লক থেকে একটি করে টিম এই খেলায় অংশগ্রহণ করবে। আমি মফিজুল ইসলাম, প্রধান শিক্ষক, রানীনগর উচ্চতর বিদ্যালয়। আসলে আমাদের প্রতি বছরের ন্যায় এই বছরও ক্রিকেট খেলা প্রতি বছরই হয় আমাদের। এবার আমাদের যিনি এআইটিসি শিক্ষা সেলের, সেকেন্ডারি শিক্ষা সেলের প্রেসিডেন্ট আতাবুল হক সাহেব, ওনার নেতৃত্বেই আমাদের এই খেলা এবং আয়োজন। ওনার একটা নতুন ভাবনা চিন্তা, যে খেলা আমাদের তো হচ্ছেই, ফলে আপনারা প্রত্যেকটা স্কুলে যান, আমাদের কাপ নিয়ে যান। শিক্ষকদের মধ্যে শুধু তো পড়াশোনার মধ্যেই শিক্ষক মশাইরা থাকেন, এই খেলাধুলা ছুটির দিনগুলোই যাতে একটু খেলাধুলা হয়, আমার গোটা জেলা ব্যাপী সমস্ত শিক্ষকদের একটা মেলবন্ধন ঘটে। এবং আমরা যে প্রতিটা স্কুলে যাচ্ছি আর কি, তাতে শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা সেটাই বলছি যে আপনারা আসুন, এই খেলায় অংশগ্রহণ করুন। এবং আমাদের যে প্রেসিডেন্ট আতাবুল সাহেব, এবার আমরা অন্যান্য স্কুলে প্রতি বছরই যাই, সেটা ইনভাইট কার্ড নিয়ে। উনি বললেন যে এটা ইনভাইট, আপনারা এই কাপ নিয়ে যান এবং প্রত্যেকটা স্কুলে আপনারা ব্লকে ব্লকে গোটা জেলা ঘুরুন। আমরা সেই হিসাব মতো করে আমরা সমস্ত কিছু বজায় রেখে, আমরা স্কুল বজায় রেখে, ক্লাস বজায় রেখে আমরা মোটামুটি এই খেলার আয়োজনটা করেছি। এবং খেলাটা ছুটির দিনে উদ্বোধনী হবে 12ই জানুয়ারি। দারুণ দারুণ, শিক্ষকদের মধ্যে দারুণ উদ্দীপনা এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাই তার স্টাফ রুমে আমাদের সঙ্গে বসছেন এবং খেলাধুলা হোক। ম্যাডামদের মধ্যে থেকেও একটা দাবি আসছে, ওনাদেরও কিছু হোক। কৃষ্টি ম্যাম আছেন আমাদের পাশে, আমাদের করবিদি আছেন, ওনারাও ম্যাডামদের বললেন যে যাতে যেসব অ্যাথলেটস গুলো ম্যাডামদের হয় আর সেটাও আমরা আগামী দিনে একটা ব্যবস্থা করব। আসলে এটাও তো একটা মোবাইল, যে মোবাইলে যে 3x3 ইঞ্চি, এই যে একটা স্ক্রিনের মধ্যে ছাত্রছাত্রীদের বা ছেলে মেয়েদের ঢুকে যাওয়া, খেলাধুলাই পারে এইখান থেকে কিছুটা বার করে আনতে, তারই এটা একটা প্রয়াস বলতে পারে। আমি মোহাম্মদ তারিফ হোসেন, সহকারী শিক্ষক, নিউ ফারাক্কা হাই স্কুল। আমি যে স্কুলে দাঁড়িয়েছি এটা আমাদের স্কুল। আমাদের যে শিক্ষকদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট বিগত কয়েক বছর ধরে যেটা হয়েছে, এবছরও সেই ক্রিকেট টুর্নামেন্টের যে আমাদের এই বছরে একটু আমাদের চিন্তা ভাবনা একটু আলাদা মাত্রা নিয়ে আমরা এবছর চিন্তা ভাবনা করেছি আমাদের জঙ্গিপুর মহকুমার দুজন প্রখ্যাত ব্যক্তিত্ব যারা ছিলেন, একজন সাহিত্যিক দাদা কাকু শরৎ পণ্ডিত, অন্যজন লোকসাহিত্যের লোকপ্রিয়, তিনি কবি ছিলেন এবং তার কবি কবিয়াল হিসেবে তিনি যথেষ্ট মানুষের মধ্যে পরিচিত। তাদের স্মৃতির উদ্দেশ্যে
আমরা এবার এই কাপ উন্মোচন করেছি। এবার কাপের নাম আমাদের এবি কাপ। আমরা চাচ্ছি আমাদের এই জেলার সমস্ত শিক্ষক বৃন্দ মিলে একক প্রয়াসে এই বছর এই প্রতিযোগিতা, এই ক্রিকেট টুর্নামেন্ট খুব সুন্দরভাবে হোক, আরো ভালোভাবে হোক, এবং সকলেই প্রত্যেকটা বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ এই টুর্নামেন্টে এই খেলাধুলায় তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশ নেয় এবং খেলাধুলা যাতে উন্নত মানে একটা জায়গায় পৌঁছায়, একটা ভিন্ন আঙ্গিকে পৌঁছায়, সেই জন্য আমরা সচেষ্ট হয়েছি। আমরা এই কাপটা নিয়ে বিভিন্ন বিদ্যালয়ে আমরা যাচ্ছি এবং প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকদেরকে আমরা অবগত করছি এবং তাদের সঙ্গে আমরা সহযোগিতা চাচ্ছি যাতে আমাদের টুর্নামেন্ট সর্বাঙ্গীনভাবে সুন্দর হয়ে ওঠে। খেলাটা আমাদের প্রথম যে ম্যাচটা হবে 26শে জানুয়ারি, স্বামী বিবেকানন্দের সেদিন 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দকে আমরা সামনে রেখে যুবশক্তি যে প্রণেধা তাকে সামনে রেখে আমরা উদ্বোধন করছি 12 জানুয়ারি। আর আমাদের ফাইনালটা হবে 26শে জানুয়ারি। কোথাকার কোথাকার টিম এই খেলায় অংশগ্রহণ করবে? আমাদের এই জুনিপুর যে একটা জেলা আছে সাংগঠনিক জেলা হিসাবে, সেই জেলায় সমস্ত 10টি ব্লক আছে। এই 10টি ব্লকে প্রত্যেকটা ব্লক থেকে একটা করে টিম নেওয়া হবে। সেই টিমের মধ্যে খেলা হবে। এবার তাদের মধ্যে যে প্রতিযোগিতা 1-2 নম্বরে তারা উঠে আসবে, তাদের মধ্যে ফাইনাল হবে এবং ফাইনালে দুটো টিমের মধ্যে খেলা হবে। খেলোয়াড় আসবে না, আমাদের যেহেতু আমাদের শিক্ষক সংগঠনের এটা টুর্নামেন্ট, সেই জন্য শিক্ষকরাই থাকে, স্কুল লেভেলের বাইরে আমাদেরকে ওখানে থাকে। আপনার পরিচয়? আমি দেবদুলাল ভট্টাচার্য, জঙ্গিপুর সাংগঠনিক জেলা। আমাদের যে অল ইন্ডিয়া তৃণমূল আমাদের রাজ্যে এখন যে মানে বাজে দিকটা চলছে, বিভিন্ন দল যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে আমাদের শিক্ষকদের দায়িত্ব একসঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে থাকা। তাই এই খেলার আয়োজন, এটা আমরা বিগত কয়েক বছরই করে আসছি। এখন আমাদের যিনি জেলা প্রেসিডেন্ট মাননীয় আতাবুল সাহেব, তার নেতৃত্বে এবং প্রত্যেকের সহযোগিতায় এই খেলাটি আরো বড় করে করা হচ্ছে। সবাই আমরা একসঙ্গে থাকবো, সবকিছুর ঊর্ধ্বে আমাদের পরিচয়, আমরা শিক্ষক, আমরা মানুষ, সেই বার্তা দেওয়ার জন্যই এই খেলার আয়োজন। কবে থেকে খেলা শুরু করছেন? শুরু হচ্ছে 12 তারিখ থেকে। এই দিনটা বেছে নেওয়ার উদ্দেশ্য হলো, স্বামী বিবেকানন্দ তো বলেছিলেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো, সেই বার্তা উনি আমাদের দিয়েছিলেন। তাই সেই দিনটিকেই আমরা বেছে নিয়েছি আমাদের এই খেলা শুরু করার জন্য। আমি কৃষ্টি চক্রবর্তী, রঘুনাথগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা। আর এখন আমাদের যে এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে আমাদের শিক্ষা সেল, সেই শিক্ষা সেলের কোর কমিটিতে রয়েছে। ওনার মস্তিষ্ক থেকে জিনিসটা হয়তো বেরিয়েছে এবং এর মাধ্যমে আমাদের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে যে আমাদের শিক্ষক সংগঠনে আমরা প্রত্যেকটা শিক্ষক বা শিক্ষিকা জড়িত আছি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, কিন্তু আমাদের পরস্পরের সাথে ঠিক অনেক সময় পরিচিতি নেই বা কাছে যাওয়া নেই। এর মধ্যে দিয়ে আমরা এই কাপের মধ্যে দিয়ে আমরা একটা মাঠে প্রত্যেকটা ব্লক থেকে শিক্ষক এবং যারা আমাদের শিক্ষকরা আছেন, কেবলমাত্র শিক্ষিকারা নন, শিক্ষিকাদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হবে। এবং এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের মধ্যে একটা প্রচুর তাদের মধ্যে উদ্দীপনা যে তারা খেলবে এবং ছাত্ররাও খুব উৎসাহিত। আমি হেডমিস্ট্রেস, রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুল।